গতকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজভবনে হয়েছে হাতেখড়ির অনুষ্ঠান, আর তারপর আজ প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকাল আমরা দেখেছি রাজভবনে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে হাতেখড়ি অনুষ্ঠান হলো, জানিয়ে ইতিমধ্যেই কিন্তু বাকযুদ্ধে জড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারপরে দিল্লি চলে গিয়েছেন তিনি, একাধিক কর্মসূচি রয়েছে, তার আগে পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণ করলেন রাজ্যপাল। হ্যাঁ, প্রথমত এখনো রাজ্যপাল এই রায়সিনা বেঙ্গলি স্কুলে রয়েছেন মন্দির মার্গে দিল্লিতে, এবং সেখানে পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা পে চর্চাতে অংশ নিচ্ছেন তিনি। আমি দেখলাম তিনি ক্ল্যাপও করলেন যখন প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রাখছেন, যখন বাকি ছাত্রছাত্রীরা ক্লাস করছিলেন তিনিও হাততালি দিচ্ছিলেন, এবং সামনে সারিতে তিনি বসে রয়েছেন এবং প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা একটা ক্লাসরুমের মধ্যে ছাত্রছাত্রীদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস শুনছেন, এবং এই অনুষ্ঠান এখনো চলছে। গতকাল তিনি পৌঁছানোর পর প্রথমিতা তিনি হর্ষবর্ধন, যিনি বিজেপি নেতা, তার ছেলের বিয়ে ছিল, সেই অনুষ্ঠানে গেছিলেন রাত্রিরে, এবং তারপর আজকে তার প্রথম কর্মসূচি বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি 12টা নাগাদ এখানে পৌঁছে গেছিলেন রায়সিনা বেঙ্গলি স্কুল, যেটা মন্দির মার্গ দিল্লিতে রয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে এখন পরীক্ষা পে চর্চা যে অনুষ্ঠান রয়েছে সেটাতে তিনি পার্টিসিপেট করছেন, এবং এরপরেও কিন্তু তার কোনো এখনো যে কর্মসূচি রয়েছে তিনি হয়তো আজ রাত্রিরে বা আগামীকাল সকালে চলে যাবেন। বাকি যে কর্মসূচিগুলোর কথা উঠে আসছিল সেটা নিয়ে এখনো কোনো কনফার্মেশন নেই। তার যারা ব্যক্তিগত সচিব রয়েছেন তারা জানাচ্ছেন কি আগে থেকে ঠিক ছিল কি তিনি দিল্লি আসবেন, যেহেতু হর্ষবর্ধন ইনভাইট করেছিলেন, তার ছেলে বিয়ে ছিল, সেটা গতকাল রাত্রিরে তিনি অ্যাটেন্ড করেছেন। তারপর আজকে এই প্রোগ্রামের জন্য তিনি আগে থেকে সম্মতি দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী যখন পরীক্ষা পে চর্চা প্রোগ্রাম করবেন তখন তিনি দিল্লিতে রায়সিনা বেঙ্গলি স্কুল যেটা রয়েছে মন্দির মার্গে, সেখানে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে অংশ নেবেন এই অনুষ্ঠানে। সেই প্রোগ্রাম এখন চলছে, এবং এরপর দেখতে হবে কি গভর্নর কিছু বক্তব্য রাখবেন, হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন, তখন তিনি কি জানাচ্ছেন সেটা দেখার বিষয়। তবে এখনো রাজ্যপাল এই স্কুলেই রয়েছেন, আমরাও সেখানে রয়েছি, এবং রাজ্যপাল পরীক্ষা পে চর্চার অংশ নেওয়ার পর কিছু বক্তব্য রাখতে পারেন আমাদের কাছে, সেটাতে আরো স্পষ্ট হবে আরো কি কর্মসূচি তার রয়েছে আজকে দিল্লিতে। আগামীকাল সকালে খুব সম্ভবত তিনি কলকাতা ফেরত চলে যাবেন। বিজেন্দ্র, ধন্যবাদ। নিজের মনের জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করেন। छटा दिख रही है, हम हर एक दो प्रदर्शन। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ছাত্রছাত্রীদেরকে একটা কোনো গাইডেন্স দেন যে তোমাদের আগামী দিনে নিজেদেরকে প্রশিক্ষিত করার জন্য, নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য বা পরীক্ষার জন্য উপযুক্ত হওয়ার জন্য তোমার মন শরীরকে এইভাবে তোমাকে গড়ে তোলা দরকার, এই ধরনের কোনো যদি উপদেশ প্রধানমন্ত্রী দেন তাতে তো আশ্চর্যের কিছু নেই। এটা তো ভালো জিনিসকে তো ভালো বলতেই হবে।